2014 সালে অল্প কজন শিক্ষার্থী মিলে মাত্র 200 টাকা নিয়ে শুরু করেছিল মরিচ্চা জেএস আর স্টুডেন্ট গ্রুপ। আস্তে আস্তে সংগঠনের পরিধি বাড়তে থাকে, ফলে সংগঠনের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয় পরিচালনা কমিটি। জসিমকে সভাপতি করে এই কমিটি করা হয় সংগঠন পরিচালনার জন্য। কিন্তু এই পরিচালনা কমিটির 5 জন মিলে গোপনে পুরো সংগঠন নিজেদের নামে প্রাইভেট কোম্পানির অনুমোদন নেই তারা। তাদের বিরুদ্ধে সংগঠনের সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগ সাধারণ সদস্যরা এখন নিজেদের টাকা ফেরত পেতে ঘুরছেন সরকারি বিভিন্ন দপ্তরে। ভুক্তভোগীরা জানায়, অভিযোগ ওঠায় 3 জন সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি করে তারা। সেখানে উঠে আসে আর্থিক কেলেঙ্কারির তথ্য। সংগঠনের নামে 1553 জন সদস্য ডিপিএস জমা করে বর্তমানে যার পরিমাণ দাঁড়ায় 97,05,000 টাকা। এছাড়াও আরও 455 জনের কাছে শেয়ার বিক্রি করে সংগঠনটি। পরে সেগুলো নিয়ে তারা ব্যবসা শুরু করে। এই অডিট রিপোর্ট বলছে প্রায় 2 কোটি টাকার গড়মিল ও বিল বাউচারবিহীন ব্যয় লক্ষ্য করা গেছে, যা বেআইনি ও বিধি বহির্ভূত। যেখানে উল্লেখযোগ্য খরচগুলো হলো জেএসআর এর সফটওয়্যার খরচ বাবদ দেখানো হয়েছে 3,60,000 টাকা, ভাউচারবিহীন খরচ প্রায় 1.5 লক্ষ টাকা, ব্যক্তিগত নামে গাড়ি ক্রয় 3 লক্ষ টাকা, অফিস ডেকোরেশন বাবদ 1,80,000 সহ বিশাল মন গড়া তালিকা। এদিকে ভুক্তভোগী সদস্যরা তাদের কষ্টের জমানো টাকা দ্রুত ফেরত পেতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছে। একই সাথে দুদকেও তারা অভিযোগ দিয়েছে বলে জানান। ন্যাক্কারজনক ঘটনাটা আমি তীব্র প্রতিবাদ জানাই। আর আমার যে শেয়ারটা ক্রয় করেছি এবং যে মাসিক সঞ্চয়গুলো আমি দিয়েছি, এইগুলো যাতে আমি ফুঙ্কানো বা সুষ্ঠুভাবে পাই। আমাদের প্রশ্ন, জসিমের বাবা কি বিদেশি ডলার কামাই করে? তার বাবার মাত্র একখানি শ্বাসের জায়গা রয়েছে। জসিমের বেতন 2020 সালে 10,000 টাকা, 2022 সালে এসে 20,000 টাকা। তার ভাই ইংলিশ মিডিয়ামে পড়ে, যার মাসিক খরচ 20,000 টাকা। তার বিলাসবহুল বাড়ি গাড়ি, তা কিভাবে সম্ভব? জসিম কি 7 রাজার ধন মানিক পেয়েছে নাকি আলাদিনের সেরাক পেয়েছে? এটা সুষ্ঠু তদন্ত চাই। এদিকে অভিযোগ সূত্রে আরও জানা যায়, 2014 সালের সংগঠনের সভাপতি জসিমের সম্পদের পরিমাণ 2024 সালে এসে বেড়ে কোটি টাকার ঘরে। শুধু জসিম নয়, পরিচালনা কমিটির আবু নাসের, আবু তাহের ও সাধারণ সম্পাদক টিটু সহ আরও অনেকেই এ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ সদস্যদের। তবে অভিযোগ অস্বীকার করেন জসিম। ঘটনাটা ছিল, আমরা আমাদের শৌখিন মলের একজন স্টাফকে আমরা চাকরি থেকে বহিষ্কার করে দিয়ে আমাদের বুট বসে, কারণ কিছু অনিয়ম করার কারণে উনি এই অপপ্রচারটা চালায়। আসলে আপনাদের টাকাগুলো আমার এখানে মূলধন আছে, না হয় সালামি না হয় ডেকোরেশন। আগামী 15 তারিখের ভিতরে, আগামী মাসের 15 তারিখের ভিতরে কোটবাজার শৌখিন মল ফার্স্ট ফ্লোর উদ্বোধন করতেছি। আপনাদের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, টাকাটা প্রয়োজন হয়, আগামী মাসের 15 তারিখের পরে এসে আপনাদের টাকাটা আপনারা নিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। জেএসআর এর সদস্যদের জমানো টাকা ফেরতের দাবিতে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে সাধারণ সদস্যরা। ডেস্ক রিপোর্ট, TTN, কক্সবাজার।